ভুলে বলেছে এটা ধর, দুজনকে দিয়ে ধরানো করিয়েছে, এমনকি এটা চোষ। আবার আমার ছেলেকে বলেছে যে দাঁড়িয়ে করছিস কেন, বসেছে যেমন লজেন্স খায় তেমন ভাবে ইয়ে করে। প্রথম শ্রেণীর দুই ছাত্রের সঙ্গে যৌন নির্যাতনের অভিযোগে উত্তেজনা ছড়ালো হুগলির একটি পৌরসভা পরিচালিত ঐতিহ্যবাহী ইংরাজি মাধ্যম স্কুলে। দুই ছাত্রের পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রধান শিক্ষককে আটক করে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে প্রতিবেশী এক যুবক বলেন, এই ঘটনার তীব্র প্রতিবাদ করতে স্কুলে এসেছি। ওর বাচ্চা কানিলা স্কুলে পড়ে, জুনিয়র সেকশনে 1-এ পড়ে, তো তার সাথে একটা যৌন হেনস্থা হয়েছে। তো থানা থেকে সেভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি প্রথম দিকে। তারপরে আমরা ভাবলাম যে কিছু করা যাচ্ছে না, যখন থানা কিছু করছে না, আমরা সবাই মিলে স্কুলে চলে এসেছি। যে স্যার করেছে, স্যারকে নিয়ে গেছেন থানায়। আমরা শাস্তি চাইছি। আমাদের একটা নামকরা স্কুল, আমরা অধিকাংশ ছেলে এখানে পড়ে। আমাদের স্কুলকে বদনাম করা, অন্য টিচারদের বদনাম করা আমাদের কোনো উদ্দেশ্য নয়। আমরা চাইছি যে এই টিচারটা যেন বরখাস্ত হয়, কোনোদিন যেন কোনো স্কুলে শিক্ষকতা না করতে পারে। ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা কোনো মন্তব্য করতে চাননি, যদিও এক ছাত্রের মা এ বিষয়ে কি বললেন শুনুন। স্যার ওদের একটা ঘরে নিয়ে গিয়ে জানলা দরজা বন্ধ করে ওদের ভয় দেখিয়েছে, ভয় দেখিয়ে নিজের প্যান্ট খুলেছে, খুলে বলেছে এটা ধর, দুজনকে দিয়ে ধরানো করিয়েছে, এমনকি এটা চোষ। আবার আমার ছেলেকে বলেছে যে দাঁড়িয়ে করছিস কেন, বসেছে যেমন লজেন্স খায় তেমন ভাবে ইয়ে করে। যাই হোক, আমার ছেলেকে বলেছে, আবার বলেছে যে এই কথা যদি বাড়িতে মা বাবাকে বলিস তাহলে আমি ইয়ে করবো, জানিয়ে দেবো তোর মা বাবাকে যে তোরা স্কুলে এসে এরকম বদমাশি করছিস। থানায় অভিযোগ করেছি, লিখিত অভিযোগ করেছি। আমার ছেলেকে জিজ্ঞাসা করেছি মেজো বাবু, আমার ছেলে পাই টু পাই সব বলেছে। আমরা চাইছিলাম ওই বাচ্চাটা ঠিকানা, এখন ওই বাচ্চাটা সবকিছু ওর মা বাবার সামনে ফোনে নিচের সাথে বললো। সেখানে থানার বড়বাবু, মেজো বাবুও ছিল, আমরাও ছিলাম, আর মিসেরাও ছিল। ঠিক আছে, এটা কল রেকর্ড করা হয়েছে। এখন আমরা বাচ্চাটার বাড়িতে যাব, তাদের স্বীকারোক্তি নিয়ে ওনার উপযুক্ত শাস্তি চাই। আমি স্যারের উপযুক্ত শাস্তি চাই, আর ওনার এই স্কুলে থাকা মতন যোগ্যতা নেই। ওই পুরসভা ও অভিভাবক সূত্রে খবর, এদিন সকালে প্রথম শ্রেণীর ওই দুই পড়ুয়ার মধ্যে বচসা চলছিল। খবর পেয়ে দুজনকে একটি অন্ধকার ঘরে নিয়ে যান প্রধান শিক্ষক। সেখানেই দুজনের সঙ্গে অভব্য আচরণ, যৌন নির্যাতন করেন। অভিযোগ, কাউকে বললে দুই শিশুকে মেরে দেওয়ারও হুমকি দেন। তো এটা করা নিশ্চয়ই একটা নিন্দনীয় কাজ, এটা করা মোটেই বাঞ্ছনীয় নয়। একজন শিক্ষকের কাছ থেকে আমরা এটা আশাও করি না। তাই আমি বলবো যে উপযুক্ত তদন্তটা হোক, সঠিক